পুরো পরিবার একসাথে যখন কোথাও যাওয়া হয় তখন তার আনন্দটা 4 গুণ হয়ে যায়। তাই তো বন্ধুরা দেখো, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, বাড়ির সবাই মিলে। শুধু দুজন মানুষকে দেখতে পাচ্ছ না, আমার মেজদা আর আমার হাজব্যান্ডকে। তো তারা গেছে, দুজন গেছে টিকিট কাটতে। একদিনের জন্য আমরা পুরো পরিবার মিলে যাচ্ছি টাকি ঘুরতে। তো টাকি আমি নিজেও ঘুরবো আর তোমাদেরকেও সাথে সাথে নিয়ে ঘুরবো। এখন বাজে সকাল 7টা আর আমরা এখন সোদপুর প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের জন্য। তো আজকে হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো তার জন্য এই মেজোজা সব বাচ্চাদেরকে হাতের ব্যান্ডগুলো দিচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে। তো তোমাদেরকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আর বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানাই। আর আমাদের ট্রেনও চলে এসেছে, এটা হলো নৈহাটি লোকাল। তো আমরা এখন এই ট্রেনে উঠে পড়বো, উঠে যাব দমদম। আর বসিনি, যেহেতু বেশিটা তো দূরত্ব না সোদপুর থেকে দমদমের, তো ওই কারণে আর বসিনি। বসার জায়গা যদিও ছিল, তারপর ট্রেন থেকে নেমে পড়েছি দমদম জংশনে। আর আমরা তো টাইম টেবিল সব দেখেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। ওই ট্রেন থেকে নামলাম আর তারপর আমাদের হাসনাবাদ লোকালও ঢুকে গেছে। আর হাসনাবাদ লোকাল চলে এসেছে, আমরা উঠে পড়লাম ট্রেনে। ট্রেনটা মোটামুটি ফাঁকা গড়ের মাটি ছিল। আমরা সবাই মিলে একসাথে বসে হাসি মজা করতে করতে পৌঁছে যাব টাকি রোডে। তো দেখো, আমরা জায়রা সব এখানে বসেছি, ওখানে আমার দেওররা আছে আর বাচ্চা কাচ্চা তো আছেই। পুরো বাড়ির সবাই মিলে এরকম ঘুরতে যেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা এই প্রথমবার এরকম বাড়ির সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছি। কারণ এর আগে আমরা যখনই কোথাও দূরে কোথাও ঘুরতে গেছি তখন হয়তো মেজোজা গেছে কিংবা ছোটো জায়গা আছে, হয়তো আমি যাইনি। আবার এরকমও হয়েছে আমরা সবাই গেছি, ছোটো যা হয়তো যায়নি। তো এবারে আর একদমই উল্টো হয়েছে। এবারে একদম পুরো বাড়ির সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের গন্তব্য টাকি রোড। তো দমদম থেকে আমাদের ট্রেনটা দেখো ছেড়ে দিয়েছে। দমদম থেকে আমাদের গন্তব্য এবার টাকি রোড। তো তার মাঝখানে একটু খাওয়া দাওয়া হবে না, সেটা কি হয়? তো বিস্কুট, কেক এগুলো তো আনাই হয়েছে বাড়ি থেকে, সাথে সাথে একটু বাইরের খাবার না খেলে কি জমে বলো? তো তার জন্য কিনে নেওয়া হচ্ছে ছোলা মাখা। চকলেট করে নিজেই খান, বাড়িতেও নিয়ে যান। তোরও ভিডিও হচ্ছে বাবা, খাও। আমার ছেলে চিপস খেলো না। সোদপুর থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল আর টাকি রোডে এসে শেষ হলো। তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে টাকি রোড। তো এখানেই ট্রেন থেকে নেমে পড়লাম। আর আমাদের কখন যে সময়টা চলে গেল বুঝতেই পেলাম না, কারণ সবাই মিলে হাসি ঠাট্টা মজা করতে করতে আমাদের গন্তব্যস্থল পৌঁছে গেছি। তো এখানে দেখো সার দিয়ে কিন্তু অনেক টোটো রয়েছে। তো আমরা যেহেতু অনেকজন আছি, তো আমাদের দুটো টোটো আমরা একদম পুরো সারা দিনের জন্য
রিজার্ভ করে নিয়েছিলাম। টাকি যত ঘোরার জায়গা আছে সব কিছু কিন্তু ঘুরিয়ে দেবে, খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, আর কষ্টটাও অনেকটা কম হবে, কোনো হাঁটাহাঁটির ব্যাপার থাকবে না। তো এই কারণে এখান থেকেই রিজার্ভ করে নিলে কিন্তু দারুণ সুন্দরভাবে পুরো টাকি শহরটা ঘোরা হয়ে যাবে। তো আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি খুব সুন্দর ছিলেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে ঘুরিয়েছিলেন। আর আমরা 11 জন ছিলাম মোট, আমরা বড়রা ছিলাম 6 জন আর বাচ্চা ছিল 5 জন। তো খুব সুন্দরভাবে দুটো টোটোতে ভাগ ভাগ করে বসে আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি, সেটা হলো রামকৃষ্ণ মিশন আশ্রম। এটা একদম রোডের পাশেই। তো একটু দেখে নিয়েছি, তারপরে আবার টোটোতে বসে পড়লাম। 400 বছর পুরনো কুলেশ্বরী কালী মন্দির। এই মূর্তিটা নদীর ধারে পেয়েছিল, নদীর পুল থেকে পেয়েছিল। 400 বছর পুরনো এই কুলেশ্বরী মায়ের মন্দিরে সংস্কারের কাজ হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে কি কি অনুষ্ঠান হয় তার একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া রয়েছে। তো এইটুকুই দেখতে পেলাম, সব কিছুই বন্ধ রয়েছে, কাজ চলছে, তো এই কারণে আবারও টোটোতে বসে চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এখানে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এই রাজবাড়িতে, সেটাই ড্রাইভার মশাই বললেন। যখন শুটিং হয় তখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর দেখতেও ভালো লাগে, কিন্তু এখন অপরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে। যাই হোক, এখন আমরা সকালে টিফিন করব, তার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আর এখানে অর্ডার দেওয়া হয়েছিল ডিমের অমলেট, সকালের ব্রেকফাস্টের জন্য লুচি আর ঘুগনি। তো একদম গরম গরম ভেজে ভেজেই আমাদেরকে দিচ্ছিলেন, আর খাবারটা খুব সুন্দর ছিল। আর আমার সোনা আর আমার ছোট যা খেয়েছিল চাউমিন, ওরা দুজনে চাউমিন খেয়েছে আর আমরা সবাই খেয়েছি লুচি আর ঘুগনি। আর এখানে এই যে দেখো আমার খাবারটা দিয়ে গেছে, এখন আমি খাবো। আর সব শেষে চলে এসেছে ডিমের অমলেট। আর এই যে আমার ডিমের অমলেটও চলে এসেছে। তো এখন এই ডিমের অমলেটটা খেয়ে সকালের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করব। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমাদের টোটো ভাড়া পড়েছিল 900 টাকা করে। জিয়া এখানে দুষ্টুমি করছে, ওর যেটা কাজ সেটা। আর ইছামতি নদীর ধার দিয়ে এই রাস্তাটা এত অসাধারণ লাগছিল, চারপাশের পরিবেশটা খুব ভালো লাগছিল। এপারে বাংলা ওপারে বাংলা, মাঝখানে শুধু এই নদীটুকুর তফাৎ। খালি চোখে মনে হচ্ছিল কতটা কাছেই বাংলাদেশ। টাকিতে আসবো আর এই জায়গাটাতে দাঁড়িয়ে একটা ফটো তুলবো না, তা কি হয়? তো এখানটায় দাঁড়িয়ে একটা ফটো তোলার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ আমাদের মতন বহু লোক এসেছে এখানে ঘুরতে, আর তারা সবাই কিন্তু দলে দলে ফটো তুলছে। তো আমরাও অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফটো তুলেছিলাম। আবারও দেখছো ভিড় হয়ে যাচ্ছে, কারণ এখানে দাঁড়িয়ে সবাই যায় একটা ফটো তুলতে, একটা স্মৃতি থেকে যাবে সারা জীবন। আর পাশেই ছিল একটা ওয়াচ টাওয়ার, তো ওয়াচ টাওয়ারে আর উঠিনি, কারণ ভালো লাগছিল না এতটা সিঁড়ি বাড়িতে, তো তার জন্য আর উঠিনি। চারপাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর এপাশে ভারতবর্ষ, ওপাশে বাংলাদেশ, তো একদম ভারতবর্ষের শেষ সীমানায় দাঁড়িয়ে বাংলাদেশকে খালি চোখে দেখছি, আর মনে হচ্ছে ভীষণই কাছে, যেটা মোবাইলে হতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে কিন্তু ভীষণ কাছে বলেই মনে হচ্ছিল। আর আজকে যেহেতু ছুটির দিন, এখানে কিন্তু প্রচুর আমাদের মতন অনেকেই ঘুরতে এসেছে, আর এখানে প্রচুর খাবার দাবার সব কিছু পাওয়া যাচ্ছে, ঝালমুড়ি থেকে ফুচকা, আইসক্রিম, সব কিছু। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর বেরিয়ে এখন যাব বিসর্জন ঘাটে। তো চলো এখন আবার গিয়ে টোটোতে বসে পড়ব। এখানে প্রচুর সকাল থেকে প্রচুর জ্যামে ভুগছি, প্রচুর জ্যাম। রাস্তাগুলো ছোট ছোট হওয়ার কারণে প্রচুর জ্যামে পড়তে হচ্ছে আমাদেরকে। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কীরকম ভিড়, প্রচণ্ড ভিড়। আর আজকে যেহেতু ছুটির দিন, 15ই আগস্ট, তো প্রচুর ভিড় আর প্রচণ্ড জ্যাম। তো এখন আমরা যাব বিসর্জন ঘাটে। আর এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগছে, পাশেই নদী, তার পাশ দিয়েই রাস্তা, খুব ভালো লাগছে। আর এখানে নাকি পাঁচিল ছিল, ড্রাইভার দাদা বলছিলেন যে পাঁচিলটা নাকি ভেঙে গেছে আমফান ঝড়ে। আর এখন আমরা চলে এসেছি বিসর্জন ঘাটে।
এখানে বেশ অনেক বসার জায়গাও আছে, আর একটু ভিড়টা কম আছে এখানে। দুর্গাপুজোয় এক অন্যরকম বিসর্জন দেখা যায় এই টাকির বিসর্জন ঘাটে। দুই বাংলার মানুষ কিন্তু বহু উৎসাহের সহিত আসে এই বিসর্জন দেখতে। টাকির ইছামতি নদীতে এই বিসর্জন দেখার আমার খুব ইচ্ছাও রয়েছে, একবার নিশ্চয়ই আসবো। আর নদীর মাঝখানে চড়া পড়েছে, ভাটা চলছে, তো তার জন্য মাঝখানে দেখতে পাচ্ছ চড়া পড়ে। হলো 400 বছর দুর্গাদলা, আচ্ছা, যেটা মানে যে বাড়িতে সুড়ঙ্গ পথ ছিল, যে বাড়ি দিয়ে সব ওই বাড়িতে যাওয়া যেত, প্লাস বাংলাদেশে যাওয়া যেত। তারপরে এখানে আপনার ওই নেতাজি সুভাষচন্দ্র গোপন মিটিং করেছিল এই বাড়িতে। এর বাড়ির ভিতরে সবই। চলে এসেছি পরবর্তী গন্তব্যস্থলে, ঘোষবাবুর পুজোর দালান। এখানে টিকিট কেটেই কিন্তু ঢুকতে হয়, তো বাচ্চাদের কিন্তু টিকিট কাটতে হবে না, এখানে শুধু বড়দেরই টিকিট কাটলেই কিন্তু হয়ে যাবে। 10 টাকা করে টিকিটের মূল্য। ইছামতি নদীর তীরে ভগ্নপ্রায় এই পুরনো রাজবাড়ি, যেখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। এখানে শঙ্খচিল বিসর্জন, কেয়া পাতার নৌকা মুভিগুলোতে যে পুরনো রাজবাড়িগুলি তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু এই টাকির ঘোষবাড়ির ঠাকুর দালান। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুও এসেছেন, প্রায় ভগ্নদশা অবস্থা, কারণ ইছামতি নদীর নোনা হাওয়া এর উপর দিয়ে সবসময় বয়ে যাচ্ছে, তার সঙ্গে ঝড় বৃষ্টি তো আছেই, কিছুমাত্র অবশিষ্ট বেঁচে আছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর ভেতরে ঠাকুর তৈরি হচ্ছে, মায়ের মূর্তি, সেটাও দেখলাম। তো বন্ধুরা চলো, এখান থেকে আবার টোটো করে আমরা যাব পরবর্তী গন্তব্যস্থলে। এবার নিয়ে যাবো টাকি প্রতীক সৈকত, যেটা পিকনিক স্পট আছে টাকি, সেই স্পটটাতে নিয়ে যাবো। ঘোষবাড়ির ঠাকুর দালান দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে, আর চলে এসেছি। আর এই জায়গাটার নাম হলো পিকনিক স্পট। এত সুন্দর একটা প্রজাপতি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। আর এই হলো পিকনিক স্পট। এইখানটাতেই কিন্তু শীতকালে প্রচুর মানুষেরা কিন্তু আসে পিকনিক করতে, আর তারা কিন্তু এখানটাতেই পিকনিক করে। আর আজকে যদিও ভিড় কম, আর এখন তো মানে শীতকালেই সাধারণত সবাই পিকনিক করতে বের হয়, এখন এই রোদের মধ্যে, তারপরে আবার যখন তখন বৃষ্টি নেমে আসে, তো এই কারণে কিন্তু এখন অতটা ভিড় নেই। এই জায়গাটা খুব সুন্দর, পাশেই নদী, নদীর একটা হাওয়া আসছে, দারুণ, অসাধারণ। আর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম পরিবারের সবাই মিলে, অনেক ফটো তুলেছি। কোথাও ঘুরতে আসার এটাই তো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন, তাই না? সবাই মিলে একসাথে এসেছি, তো বেশ আনন্দ করছিলাম, আর বাচ্চারা তো সবাই আনন্দ করছিল খুবই। আর এই যে ইছামতি নদী, অসাধারণ লাগছে, এপার বাংলা ওপার বাংলা, দুপাশেই বাংলা, মাঝখানে শুধু নদীটুকুর তফাৎ। মোবাইলের মাধ্যমে যতটা না বোঝানো যায়, কিন্তু খালি চোখে কিন্তু বাংলাদেশটাকে অনেকটাই কাছে বলে মনে হয়। এখানে পরপর বেশ অনেকগুলো এরকম বেদি করা আছে, এগুলো পিকনিক স্পট হিসাবে ভাড়া দেওয়া হয়। আর মেজো যা দেখো চশমা পরে ফটো তুলছে, তো আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর ছোটো যা মেজো যার ফটো তুলতে ব্যস্ত আছে। তো এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি, তার কিছু স্মৃতি তো বহন করে নিয়ে যেতে হবে আমাদেরকে, তো তার জন্য এই যে, আর এই ফটোগুলো কিন্তু সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। এখানে সবাই আছে, শুধু নেই পুচকি বাবা, মানে আমাদের ছোট বাবা, মানে মেজদার ছেলে। তো ও এত দুষ্টুমি করছে যে ও ফটো তোলার সময় আসবে না, তাই জন্য ওর মতো নিজের মনে খেলা করছিল। তো আর ওকে ছাড়াই আমরা একটু ফটো তুললাম। এখন আমরা এখান থেকে নেক্সট গন্তব্যস্থলে চলে আসলাম, আর এটা হলো ত্রিকুটেশ্বরী মায়ের মন্দির। আর এই মায়ের মন্দিরে 3টে কিন্তু মায়ের রূপ আছে, তাই এর নাম ত্রিকুটেশ্বরী মায়ের মন্দির। তো চলো ভিতরে গিয়ে আমিও দর্শন করি, আর তোমরাও দর্শন করো। আপনি সব জানেন কোন জায়গা? আমি চন্দ্রচূড়ের মাধ্যমে শীত করেছিল, চন্দ্রচূড়ের উচ্চ মাধ্যমিক। রাজবাড়ি মেন বাড়ি,
এই বাড়িতে যে 101 টাকার মহিষ বলি হতো প্রত্যেক বছর, যেটা এই বাড়ির মানে ঠাকুর দুর্গা বিসর্জন দিয়ে মানে ঠাকুর যেটা। আমরা একটা বিশেষ গন্তব্যস্থলে এসে পৌঁছেছি, সেটা হলো টাকির পূবের রাজবাড়ি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আস্তার সেই জমিদারি প্রথা নেই, রয়ে গেছে শুধু এই বাড়িগুলো অতীত আগলে। রাজবাড়িতে ঢুকতে গেলে লাগে মাত্র 10 টাকা মাথা পিছু, তবে ছোটদের টিকিট লাগে না। পূবের এই রাজবাড়িতে অনেক কিছু কিন্তু দেখার রয়েছে। তো তার মধ্যে প্রথম যেটা দেখলাম সেটা হলো এই কামান, খুব সুন্দর কিন্তু। টাকির এই পূবের রাজবাড়ি সময়ের সঙ্গে তাল মিলিয়ে আস্তার সেই জমিদারি প্রথা নেই, তবে রয়ে গিয়েছে শুধু এই বাড়িগুলো অতীত আগলে। 400 বছর পুরনো জমিদার বাড়ির এই ঘরটিতে রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র, যেগুলো আগেকার সময় কিন্তু ব্যবহার করত। স্মৃতি হিসাবে কিন্তু সমস্ত অস্ত্র এই ঘরটার মধ্যে রয়েছে। এবার আমরা বাড়ির অন্দরমহলটা একটু ঘুরে দেখি। ওপাশে রয়েছে বৈঠকখানা ঘর, যেটা এখন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া নিয়ে অনুষ্ঠান করেন এই গ্রামের লোকেরা। তার জন্যই দেখতেই পাচ্ছ কাপড় টানানো রয়েছে। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এই অন্দরমহলের বৈঠকখানার ঘরটা। ড্রাইভার মশাই আমাদের সেরকমটাই বলছিলেন। পাশেই রয়েছে একটা বেশ বড় বারান্দা এবং সাথে রয়েছে গাড়ি বারান্দা, মানে যেখান থেকে ঘোড়ার গাড়ি করে রাজারানীরা কোথাও যেতেন, আবার যখন ফিরে আসতেন তখন কিন্তু এখানেই নামতেন। তো এখানটাও কিন্তু খুব সুন্দর। এখন কেউ বাড়িতে না থাকলেও দুর্গা পুজোর সময় কিন্তু সবাই উপস্থিত হন। বাড়ির পেছনের অংশে এবার চলে আসলাম। এখানে প্রত্যেক বছর কিন্তু দুর্গা পুজো হয়। 300 বছরেরও বেশি আগে তৎকালীন জমিদার জগবন্ধু রায়চৌধুরী প্রথম এই পূবের বাড়িতে পুজো শুরু করেন। সেই ধারা বছরের পর বছর বজায় রেখে চলেছেন উত্তরসূরিরা। একসময় নবমীতে 108টি পাঁঠা ও 1টি মহিষ বলি হতো। 2017 সাল পর্যন্ত হয়েছে। বর্তমানে যদিও আখ ও চালকুমড়ো বলি দেওয়া হয়। ওপার বাংলা থেকে বহু দর্শনার্থী কিন্তু এই ঠাকুরদালানের দুর্গাপুজো দেখতে আসেন পুজোর সময়। এখনও সেই এক চালার ঢাকের সাজের প্রতিমার চল রয়েছে। এখনও পুরোহিত ঢাকি সবাই বংশ পরম্পরায় কাজ করে আসছেন। এখনও মা পান্তা ভাত কচু শাক খেয়ে 24 জন বেয়ারার কাঁধে চেপে ইছামতির রাজবাড়ির ঘাটে বিসর্জনে যান। আর এই ঘাটটা হলো রাজারানীর স্নানের ঘাট। এই ঘাটটা এত সুন্দর করে বাঁধানো এখনও রয়েছে, যেটা নজর কাড়ে। আর এখানে বসলে মনটা শান্ত হয়ে যায়। আর পরিবেশটাও এত শান্ত, এখানে বসলে আর উঠতেও ইচ্ছে করে না। খুব সুন্দর পরিবেশ, খুব নির্জন একটা জায়গা, যেখানে মন শান্ত হয়ে যায়। তখনকার সময়ে সেই বাঁধানো ঘাট, সেই পুকুর, সেই দালান কিন্তু এখনও রয়েছে, শুধু নেই সেই মানুষ। অনেকক্ষণ বসলাম, তারপরে আমরা টোটো করে চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এখানে রয়েছে দেখো একটা টাওয়ার, আর এটা হলো লঞ্চ ঘাট বা নৌকা ঘাট। এখানে টিকিট করে তারপরে নৌকা চড়তে হয়। তো আমার হাজব্যান্ড আর আমার দেওর গেছে টিকিটের ওখানে, আর টিকিট ভাড়া পড়েছিল, আমরা শুধু মোহনা দেখতে যাব। এখানে দুটো স্পট আছে, একটা হলো বর্ডার আর একটা হলো মোহনা। তো আমরা শুধু মোহনায় যাব, তাই জন্য 1000 টাকা পড়েছিল নৌকা ভাড়া। এই জায়গাটাও খুবই সুন্দর, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর, খুবই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর। টিকিট কাটা হয়ে গেলে তারপরে আমরা লঞ্চ ঘাটের দিকে চলে আসলাম। আর এখন আমরা নৌকাতে উঠব। আর এখানে কিন্তু 10 জন করে নৌকাতে ছাড়ে। তো আমরা যেহেতু 11 জন আছি বাচ্চা নিয়ে, তো আমাদের একটা নৌকায় কিন্তু পুরো লেগে গেছিলো। আর আমরা সবাই মিলে বেশ আনন্দ করতে করতে নৌকার মধ্যে এক এক করে উঠে পড়ছি। সবাই মিলে ঘুরতে যাওয়ার এটাই মজা, ভীষণ আনন্দ হয় কোথাও গেলে। তো
তো দেখো একের পর এক সবাই আমরা উঠে চলেছি নৌকার মধ্যে। এখন আমরা মোহনা দেখতে যাব। আমি নৌকা আলারই পোলা, আমি আমার ভয় লাগছে, আমি পাচ্ছি না। আরে কিচ্ছু হবে না, ওর ভয় লাগে, ভেঙে না পড়বি তা কি হচ্ছে? ব্যাগটা দাও আমারে। সাঁতার তো পারিস আমার না। এবার ব্যালেন্স করে পাল্লাটা ঠিক করে দিলাম। দেখো চলে ধরে ওঠা চলে গেল, হাতের মধ্যে এক কাটা দিয়ে উঠতে গেছে বললাটা। আমাদের নৌকা কিন্তু অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, আর আমরা এখন মাঝ নদীতে ভেসে বেড়াচ্ছি। আর আমরা এখন দেখতে যাচ্ছি 3 নদীর মোহনায়। তো এখানে সবাই মিলে বেশ আনন্দ করতে করতে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে একসাথে সত্যি দারুণ এনজয় করছি আজকে। ওই পাশটাতে কিন্তু বেশ অনেকগুলো ইট ভাটা রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের ভারতবর্ষ, আর এইটা হলো বাংলাদেশ। তো বাংলাদেশকে খুব কাছ থেকেই কিন্তু দেখতে পাচ্ছি, যতটা না মোবাইলে বোঝাচ্ছে, খালি চোখে কিন্তু তার থেকে বেশি বোঝা যাচ্ছে। এমনকি বাংলাদেশের নদীর পাড় দিয়ে ছাগলগুলো হেঁটে যাচ্ছিল, সেটাও কিন্তু বোঝা যাচ্ছিল। তো আমরা এসে পৌঁছালাম 3 নদীর মোহনায়। আর ওই যে দূরে বনটা দেখতে পাচ্ছ, ওটা হলো কেয়া পাতার বন। ওখানেই কেয়া পাতার নৌকা শুটিং হয়েছিল। আর আমরা কিন্তু 3 নদীর মোহনায় পৌঁছে গেছি। আমরা চলেছি ইছামতি দিয়ে, আর ওই দিক দিয়ে আসছে বিদ্যাধরী, আর অপর দিক দিয়ে আসছে কালিন্দী নদী। তো 3টে নদীর মিলনস্থল এই যে এই মোহনা। এখান থেকেই আমাদের নৌকা কিন্তু এবার ঘুরিয়ে নিচ্ছে। তো ওই যে দেখো দূর দিয়ে দেখা যাচ্ছে নদী, আর একটা নদী আসছে, ওটা কালিন্দী নদী, ইছামতি নদী আর বিদ্যাধরী নদীর মিলনস্থল হলো এইটা। এই জায়গা থেকে আমাদের নৌকা ঘুরিয়ে এখন যাচ্ছে ঘাটের দিকে। তো খুব সুন্দর মোহনা দেখলাম। আমাদের ঠিক ওই পারেই রয়েছে বাংলাদেশের একটা পার্ক, সেটাও বেশ খানিকটা কিন্তু দেখতে পেয়েছি নৌকায় বসে। আর এটা হলো সোনারতরী হোটেল। নৌকায় বসে যেটুখানি দেখলাম, দারুণ সুন্দর সাজানো গোছানো কিন্তু সোনারতরী। আর এখানে কিন্তু প্রচুর সুন্দরী গাছ রয়েছে। তো আমরা মোটামুটি চলেই এসেছি প্রায় কাছাকাছি। আমাদের নৌকা এসে গেছে ঘাটে, এখন আমরা নামবো। তো চলো আস্তে আস্তে করে নেমে পড়ি। আর এই যে সবাই চলে এসেছি, জিয়া আর হাজবেন্ড সব শেষে আসছে, ওরা দুজন। আর আজকে প্রচুর ভিড়, যেহেতু 15ই আগস্ট ছুটির দিন, আমাদের মতন বহু লোক কিন্তু এসেছে। আর এখান থেকে একটু ফুটি কিনছে হাজবেন্ড সবার জন্য। ফুটি খেতে খেতে টোটোয় বসে চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এটা হলো বহু বছর পুরনো জোড়া শিব মন্দির। আর এই শিব মন্দিরের পাশেই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের জল কখনো শুকায় না। তো খুব সুন্দর এই মন্দিরটা। আবারও টোটোতে করে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলে, যেটা আমরা বাড়ি থেকেই কিন্তু বুক করে এসেছিলাম। ওখানেই আমরা বিশ্রাম নেব এবং আমরা দুপুরের খাওয়া দাওয়া ওখানেই করব। আগেকার সময়ের একটা নলকূপ এখানে রয়েছে, এখানে লেখা রয়েছে সংস্কার করা হচ্ছে। আগেকার সময় কিন্তু এখান দিয়েই কিন্তু সবাই খাওয়ার জল কিন্তু এখান থেকেই নিত। তো বহু পুরানো দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো তারপরে আমরা অটো করে চলে আসলাম আমাদের হোটেলে, বিশ্রাম বাগান বাড়ি এই হোটেলের নাম। আর এখানেই আমরা দুপুরের লাঞ্চ করব এবং একটু বিশ্রাম নেব। এখন বাজে ঘড়ির কাঁটায় 2টো, আর আমরা ঠিক 4টের সময় আবার এখান থেকে বেরোবো আমাদের পরবর্তী গন্তব্যস্থল ঘোরার জন্য। তো এখন আমরা চলো ভেতরে যাই, সব কিছু একটু ঘুরে দেখি, তারপরে খাওয়া দাওয়া করব। ভেতরটা খুবই সুন্দর, একটা বাগান বাড়ি, মানে প্রচুর গাছপালা দিয়ে ঘেরা চারপাশটা, খুব সুন্দর অসাধারণ চারপাশটা।
সব আছে, উনি বলেছেন, বললাম না শুটিং হয় আমার এখানে, ওনার এখানে শুটিং হয়। আমরা ঢুকবো না। মেসি ভাই খেলায় গেছে। বসার জায়গা এটা। না তোমার পালকি, হ্যাঁ এখানে ঘাট আছে তো, জানি তো, আমি দেখেছি তো। ভেটকি মাছের কি হবে? হ্যাঁ, বাচ্চাদের জন্য মাংস অর্ডার করেছেন। দারুণ সুন্দর এই বাগান বাড়িটা তোমাদেরকে যতটা পারলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে দেখো দুটো কুকুর একটা হাঁস মিলে মারামারি করছে। এখন ওই 2:15 মতন বাজে। তো আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপরে এই বসার ঘরটাতে আমরা কিন্তু অনেকক্ষণ বসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি সবাই। আর তারপরে আমরা চলে আসলাম খেতে। খুব সুন্দর চারপাশটা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। তো দেখো আমাদের খাবার কিন্তু দিয়ে দিয়েছে আর আমরা খেতেও কিন্তু শুরু করে দিয়েছি। আমাদের খাবারের মধ্যে ছিল ডাল, লোটে মাছের পকোড়া, পাতুরি, চিকেন কষা, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, টক দই। খুব সুন্দর খাবার ছিল। তো দারুণ সুন্দর খাওয়া দাওয়া করে আবারও একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 4টে মতন বাজে। তো আমাদের টোটো আলা এসে গেছে, সবাই মিলে আবারও বেরিয়ে পড়লাম। বিশ্রাম বাগান বাড়িতে আমাদের থাকা শেষ। এখনের গন্তব্য মিনি সুন্দরবন, তাই তো ছোট। আর এখানে কিন্তু আমাদের ভোটার কার্ড জমা দিতে হচ্ছে, বড়দের, বাচ্চাদের নয়। তো আমরা 6 জন বড় আছি, আমাদের ভোটার কার্ড জমা দিয়ে আমরা এখানে আসলাম। এখন এখান থেকে আমরা এই যে ইঞ্জিন ভ্যানগুলো রয়েছে এতে চড়ে যাব মিনি সুন্দরবন দেখতে। আর এখানে আসা যাওয়ার ভাড়া 20 টাকা। তো উঠে পড়েছি ইঞ্জিন ভ্যানে। তো চলো মিনি সুন্দরবন তোমরাও আমাদের সাথে।
ইঞ্জিন ভ্যান থেকে নেমে পড়লাম। এবার হেঁটে হেঁটে আমাদের মিনি সুন্দরবন দেখতে হবে। আর এখানেও কিন্তু একটা টিকিট কাউন্টার রয়েছে, আর টিকিটের মূল্য 10 টাকা করে। তো এখান থেকে এই যে সামনেই আছে টিকিট কাউন্টার, টিকিট কাটবো আর তারপরেই আমরা ঢুকে পড়বো মিনি সুন্দরবনে। সুন্দরবন কবে যাব সেটা জানি না, তবে তার আগেই আমি দেখে নিচ্ছি মিনি সুন্দরবন। তবে একটা জিনিস আমার যেটা মনে হয়েছে যে আমি এই মিনি সুন্দরবনে ঘুরতে গিয়ে কিন্তু আমি সুন্দরবনটাকেই কিন্তু ফিল করেছিলাম। তো চলো তোমরাও আমাদের সাথে সাথে ঘুরতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে কিন্তু পেয়ারা মাখা আছে, যার দাম 30 টাকা। একটা পেয়ারা মেখে দেবে, তার দাম 30 টাকা। এখানে প্রচুর গামছা বিক্রি হচ্ছে, সার দিয়ে গামছা ঝুলিয়ে রেখেছে। গামছা একটা পিসের দাম হলো 65 টাকা করে। তো আমরা আর কিনিনি গামছা, মিনি সুন্দরবনে ঢুকে পড়ছি। আর এখানে যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, কত ধরনের গাছপালা। সত্যি জায়গাটা অসাধারণ সুন্দর। আর এই যে মিনি সুন্দরবন নাম দিয়েছে, সত্যি মিনি সুন্দরবন বলা যেতেই পারে, কারণ এত ধরনের গাছপালা সুন্দরবনের ম্যানগ্রোভে যেরকম আছে এখানেও কিন্তু কম বেশি আছে। তো চলো তোমরাও আমার সাথে সাথে। অসাধারণ সুন্দর জায়গা। আর প্রচুর আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আছে, কারণ যেহেতু ছুটির দিন, যেটা আমি আগেও বলেছি, ছুটির দিন তো আমাদের মতন সবাই কিন্তু ঘুরতে এসেছে। আর এই যে দেখো গোলপাতা গাছ, আর এই গোলপাতা গাছের ফলগুলো হয় গোল, তার জন্যই কিন্তু নাম গোলপাতা গাছ। ফলের জন্য নাম হচ্ছে গোলপাতা গাছ, কিন্তু পাতাগুলো কিন্তু অ্যাকচুয়ালি নারকেল গাছের পাতার মতন দেখতে। এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, আর বন দপ্তর থেকে কিন্তু গাছের নামগুলো খুব সুন্দর করে করে লিখে দিয়েছে, আমরা যাতে খুব সহজে গাছগুলো চিনতে পারি তার জন্য। এখানে কালো বান, সাদা বান, গোলপাতা, কেওড়া, অনেক ধরনের গাছ কিন্তু দেখেছি। ম্যানগ্রোভের জঙ্গল দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম নদীর সাইডে। এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগছিল দেখতে। এখন ভাটার সময়, তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, দারুণ সুন্দর, দারুণ, বলে বোঝানো যায় না। এই সমস্ত দৃশ্য দেখে মানে চোখটা যেন জুড়িয়ে যায়। এখন আমরা টাওয়ার সাইড দেখতে যাচ্ছি। তো এখানে কত ধরনের গাছ, সব নাম লেখা রয়েছে যাতে আমাদের পড়তে সুবিধা হয়, জানতে চিনতে সুবিধা হয় তার জন্য। আর এখানেও রয়েছে একটা ফাস্টফুডের দোকান, এখানে রোল, ঠান্ডা সব কিছুই, একটু চিপস, মুখরোচক কিছু খাবার দাবার কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপরে আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম টাওয়ারে। আর টাওয়ারে উঠে শুধু জঙ্গল আর জঙ্গল, চারপাশটা শুধু জঙ্গল দিয়ে ঘেরা। যে গাছগুলো আমরা নিচ দিয়ে দেখছিলাম, সেই গাছের উপরগুলো এই টাওয়ারে উঠলে কিন্তু দেখা যাবে খুব সহজে। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সুন্দরবনেই রয়েছি, এত সুন্দর লাগছিল। চারপাশটাতে শুধু জঙ্গল, শুধু জঙ্গল, আর কিচ্ছু নেই। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ আর সবুজ, সত্যি অসাধারণ জায়গা। আর তোমরা যারা আসতে চাইছো টাকি, তারা কিন্তু সকালবেলা এসে বিকালের মধ্যে টাকির যত ঘোরার জায়গা আছে এরকম টোটো করে সব জায়গা কিন্তু ঘুরে নিতে পারো। সারাটা দিন কিন্তু দারুণ এনজয় করে কাটাতে পারো, একটা দিন ছুটির দিন। তো খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে তোমাদেরও। আমার তো দারুণ লাগলো আজকে সারাটা দিন। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, 5টা মতন বেজেই গেছে। এইটুকু হানি হেঁটে ও বলে হাঁপাচ্ছে, হ্যাঁ, আর ঘুরতে গেলে এর থেকে কত কত হাঁটতে হয়। এই জায়গাটা খুব সুন্দর। তো এই জায়গাটায় যখন যাচ্ছিলাম তখন সবাই বসে বসে ফটো তুলছিল। তো ভাবছিলাম আমরা যখন ফিরবো তখন আমরাও এখানে বসে ফটো তুলবো। সোনা, জিয়া, মেজোজা, আমি 4 জনাই একটু বসে বসে ফটো তুলে নিলাম, কারণ এইরকম জায়গা তো আর সচরাচর দেখা যায় না। আর ছোট যা ওঠেনি, ওইখানে উঠতে পারবো। চশমাটা লাগালে দুর্দান্ত। দাদা আগে চলে গেছে স্যাম্পল নিয়ে, কি করবে আর? এটাই হচ্ছে রাধাকৃষ্ণ মতন মতো। না দাদা বসলে আবার না ভেঙে যাওয়ার চান্স ছিল। ঘুরে আসলাম মিনি সুন্দরবন, তাই তো ছোট? মিনি সুন্দরবন।
শুধুই গাছপালা। তারপরে আমরা সবাই আবার ভ্যানে উঠে পড়েছিলাম, আর আমরা তো দুটো ভ্যানে করে এসেছিলাম, কারণ আমাদের যা পরিবার দুটো করেই লাগে। ইঞ্জিন ভ্যান আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছে সেই জায়গাটাতে খুব সুন্দর একটা রাধা মাধবের মন্দির ছিল, তো সেটাও একটু দর্শন করে নিলাম। আর তারপরে এই গরমে শুধু ঘুরতে কি আর ভালো লাগে, মাঝে মাঝে তো একটু খেতেও ইচ্ছে করে, তো তার জন্য এখন চলে এসেছে আইসক্রিম, কারণ ঘোড়াতে আইসক্রিমটা না থাকলে যেন অসম্পূর্ণ। তো আইসক্রিম ওই কারণে মাস্ট গরমকালে খেতেই হবে, গরম বলো শীত বলো, আইসক্রিম তো সবারই প্রিয়। আমার চকলেট একবার দেবে, তুমি কোনটা তো খাবে, আবার ওই যে চকলেট কালো কালো বলে দাও, তোমার ভেঙে দাও। বাংলা যায় আইসক্রিম। কেন তুমি তো ওটা খাও না? আর কালো বলে দাও। এটা হলো বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল যে বাড়িটাতে, সেই বাড়িটাই। তো আমরা টোটো থেকে নামিনি, টোটো থেকে বসেই দেখে নিলাম, চারপাশটা শুধু সবুজ আর সবুজ, আর এই গ্রামের অলি গলি সরু সরু রাস্তা দিয়ে যেতে খুব ভালোই লাগছিল। এখন আমরা যাচ্ছি শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। তো চলে আসলাম আমরা আমাদের শেষ গন্তব্যস্থলে, জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এই বাড়িটি রয়েছেন, কিন্তু এখন কেউ থাকেন না, তবে দুর্গাপুজোর সময় কিন্তু এই বাড়িতে সবাই আসেন, তার উত্তরসূরিরা। আমাদের লাস্ট গন্তব্যস্থল থেকে এখন আমরা চলে যাব স্টেশনের দিকে, কারণ এবার বাড়ি ফিরতে হবে। তো আমরা টোটো করে চলে এসেছি স্টেশনে, আর দেখতেই পাচ্ছ সবারই ক্লান্ত শরীর, কারণ সারা দিন অনেক জার্নি করা হয়ে গেছে। আমরা এসেছিলাম দমদম থেকে টাকি রোড পর্যন্ত হাসনাবাদ লোকালে, আর আমরা যাওয়ার সময় যাতে করে আমরা একদম বসেই যেতে পারি তার জন্য আমরা হাসনাবাদ স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে ট্রেনে উঠে একদম মধ্যমগ্রাম গিয়ে নামবো। হাসনাবাদ স্টেশন থেকে ট্রেন চলে এসেছিল, আর তারপরে ট্রেনে উঠে পড়েছিলাম, আর ট্রেনের মধ্যে সবাই বেশ বসে ঝিমোতে ঝিমোতে, রীতিমতন সারাদিন ঘোরাঘুরির পরে সবাই একটু ঝিমোতে ঝিমোতে বাড়ি ফিরছি। আর এখানে ছোট যা হেডফোন কিনছে ট্রেন থেকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই একদিনের টাকি ভ্রমণ অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরমই কোনো একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।